হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে কুমিল্লার ঐতিহ্যবাহী মুগ পাকন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, যে পর্যন্ত ঘ্রাণ না বের হয়েছে। ভেজে নেওয়ার পর আমি এটি পানি দিয়ে ধুয়ে তারপর একটি পাত্রে এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এই তো আমি একটি পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর। তারপর আমি এখানে পানি দিয়ে দিব 4 কাপ পরিমাণ। এই 4 কাপ পানিতেই কিন্তু আমার ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবার পর আবার এই ডালের মধ্যেই আমি চালটা সেদ্ধ করে নিতে পারবো। আমি একবারেই কিন্তু পানি দিয়ে দিয়েছি, আর এই পানি দেওয়ার আমার আর প্রয়োজনই নেই। এই 4 কাপ পানিতেই আমি চালের আটাটা এই ডালের মধ্যে সেদ্ধ করে নিব। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে আবার ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি, কারণ ডাল ঘুটনি দিয়ে ঘোটার পর দেখলাম ডালটা একটু একটু কেমন যেন দানা দানা রয়ে গিয়েছে। তাই মসৃণভাবে যাতে ডালটা মিহি হয়ে যায়, তাই আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। তারপর আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এতে করে কালারটা সুন্দর আসবে। তারপর আমি এটা চুলায় বসিয়ে দিয়ে যখন বলক চলে আসছে, তখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর চালের গুঁড়োটা দিয়ে চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। 4 কাপ পানির জন্য আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এটা শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োও দিতে পারেন। এতে আমার এটা একেবারে পারফেক্ট হয়েছে। তারপর আমি ওটা রেখে দিয়ে একটি সাইডে ঢেকে রেখে দিয়ে তারপর চিনির শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, তারপর 1 কাপ পানি দিয়েছি। দিয়ে এটা খুব ভালোভাবে যখন চিনিটা গলে গিয়েছে, তখন আমি এখানে 2টি এলাচ আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। দিয়ে যখন বলক চলে আসছে ভালোভাবে, তখন আমি এটা শিরাটা নামিয়ে নিয়েছি। চিনি শিরাটা করতে করতে এদিকে আমার চালের আটাটাও অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটি ডিম দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সময় নিয়ে এটা মথে নিতে হবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক মসৃণ হয়ে গিয়েছে, একটুও দানা দানা নেই। আর একেবারেই দানা দানা আর থাকা যাবে না, তা না হলে কিন্তু পিঠা ভালো হবে না। আমি খুব সুন্দরভাবে মথে নেওয়ার পর তারপর একটা বড় একটি রুটি বেলে নিলাম, অনেকটাই আটার কাই নিয়ে। আমি আজ পিঠার সাজ, এই যে এখানে 2 ধরনের পিঠার সাজ আছে এবং কিছু কুকি কাটার আছে। এগুলো দিয়ে আমি আজ পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেভাবেই তৈরি করে নেবেন। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আর আমি আজ একটি টুথপিক দিয়েও বিভিন্ন ডিজাইন করে নেব, যেভাবে আসলে করা হয়। আমার কাছে তো খেজুরের কাঁটা নেই, আর সাজলিকের কাঠিও ছিল না, তাই আমি একটি টুথপিক দিয়ে আজ বিভিন্ন ধরনের ডিজাইন করে নিয়েছি। আর এই ডিজাইনগুলো করার সময় কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা ভুলে গেলে চলবে না, তা না হলে কিন্তু আপনি ডিজাইন করে সুন্দর ডিজাইন করবেন কিন্তু সুন্দর হবে না। তাই আমি প্রতিবারই এইভাবে করে টুথপিকের মধ্যে তেল লাগিয়ে তারপর এই ডিজাইনগুলো করছি, এতে করে ডিজাইনগুলো সুন্দর হচ্ছে। প্রথমে আমি টুথপিক দিয়ে একটি পিঠা কুকি কাটার দিয়ে গোল করে কেটে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে ডিজাইনটা করে নিতে পারেন। আর রুটিটা কিন্তু অবশ্যই মোটা করে বেলে নিতে হবে। আপনারা যদি পাতলা করে রুটি বেলে নেন, তাহলে কিন্তু পিঠার মধ্যে ডিজাইন করা যাবে না, আর ভাজার সময় পিঠাগুলো ভেঙে যাবে। তাই অবশ্যই মোটা মোটা করে রুটি বানিয়ে তারপর এভাবে গোল করে কেটে বা পাতার আকৃতি দিয়ে বা কোনো যেভাবে পারেন ডিজাইন করে তারপর এগুলো ভেজে নিতে পারেন। আমি এখানে একটি কুকি কাটার দিয়ে এভাবে সাইডেও
একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও সুন্দরভাবেও করে নিতে পারবেন। আমি আসলে তেমন একটা ডিজাইন করতে পারি না, তাই আমার ডিজাইনগুলো ভালো হচ্ছে না। আপনাদের ডিজাইন অবশ্যই আমার চাইতে আরও অনেক ভালো হবে। আর আমি কুকি কাটার দিয়ে সাইডে যে রুটি অংশটা রয়ে গিয়েছে, এখান থেকে আমি ছোট ছোট কিছু পিঠার ডিজাইন বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। এখন এগুলোর উপরে আমি টুথপিক দিয়ে ডিজাইন করে নিব। ডিজাইনের সিস্টেম কিন্তু একই, শুধু হাতের ব্যালেন্সটা একটু ঠিক রাখলেই ডিজাইনটা হয়ে যাবে। আর একটি ডিজাইন করার পর অটোমেটিক আপনি একটির পর একটি পিঠার ডিজাইন করতে পারবেন এবং আপনি নিজে থেকেও অনেক ডিজাইন চলে আসবে। এখন আমি পিঠার সাজের মধ্যে এই ডিজাইন করে নিচ্ছি। আর সাজটার মধ্যে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু এভাবে চাপ দেওয়ার পর পিঠাটা উঠে আসবে না, ভেঙে যাবে। তাই অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। এই তো একটি ডিজাইন হয়ে গেল। এখন আমি আরও একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন কিভাবে করে আটার কাইটা দিতে হবে। এই তো আরও একটি পিঠার ডিজাইন হয়ে গেল। এখন আমি বড় একটি পিঠা সাজের মধ্যে ডিজাইন করে নিচ্ছি আর আটার কাইটার মধ্যে খুব সুন্দরভাবে তেল লাগিয়ে নিয়েছি। এখন একটু চাপ দিলেই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। যারা একেবারেই ডিজাইন করতে পারেন না, তাদের জন্য এই সাজগুলো অনেকই উপকারে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। আশা করব আপনাদের কোনো সমস্যাই হবে না এই পিঠা বানাতে। আমি আরও একটি রুটি বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু খুব মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি একটি কুকি কাটার দিয়ে একটা গোল পিঠা তৈরি করে নিলাম। তারপরে এখন একটি পাতা কেটে নেব। যাদের এইভাবে পাতার আকৃতি দিতে সমস্যা হবে, তারা কিন্তু একটি কাগজের মধ্যে পাতা এঁকে সেই কাগজটা কেচি দিয়ে কেটে তারপর ওই পাতাটা এই রুটির উপর ওই কাগজটা ফেলে তারপর পাতার ডিজাইনটা করে নিতে পারেন। তারপর আমি একটি টুথপিক দিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। আমি যতগুলো পিঠা বানিয়েছি সবগুলো পিঠার ডিজাইনিং কিন্তু আমি এই টুথপিক দিয়েই করেছি। আমার কাছে আর কিছু ছিল না ডিজাইন করার জন্য। তবে খুব বেশি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আপনারা শেষে দেখতেই পারবেন কেমন হয়েছে। এই তো আমি পাতার মধ্যেও ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ, যে কেউই এই ডিজাইনগুলো করতে পারবে, তেমন কঠিন না। কিন্তু এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজা। আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাগুলো বানানো হয় না। আমি আমি এই পিঠাগুলো শিখেছি আমার এক প্রতিবেশী কুমিল্লার ভাবির কাছ থেকে। সে আমাকে অনেক সুন্দর করে এই পিঠা বানানোটা শিখিয়েছে এবং আমি এর আগে আরও কয়েকবার এই পিঠা বানিয়ে খেয়েছি। খুবই মজা, আমাদের বাসার সবাই এই পিঠাটা খুবই মজা করে খায়। আর এবার পিঠা বানানোর আরেকটা উদ্দেশ্য আছে। আমি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য গায়ে হলুদের ডালার সাজানোর জন্য এই পিঠাগুলো তৈরি করছি। আপনারা চাইলে গায়ে হলুদের ডালা সাজানোর জন্য এই পিঠাগুলো এভাবে করে তৈরি করে ডালা সাজিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, ওগুলো কিন্তু অনেক দাম। একটু কষ্ট করে যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অল্প টাকাতেই ডালাটা সাজানো হয়ে যায় এবং সবাই অনেক প্রশংসাও করে। তাই আমি বলবো আপনারা এভাবে করে কোনো অনুষ্ঠানের জন্য ডালা সাজিয়ে নিতে পারেন। আসলে টাকা হলে তো সবই পাওয়া যায়, কিন্তু নিজ হাতে তৈরি করা জিনিসের কিন্তু আলাদা একটি মজাই আছে। আর সবার প্রশংসাও পাওয়া যায় আর নিজের মধ্যে একটি শান্তিও কাজ করে। আপনারা কি বলেন এই ব্যাপারে? আমি কিন্তু নিজের হাতে কাজ করতে অনেক ভালোবাসি। আপনাদের কার কী মতামত প্লিজ কমেন্টে জানাবেন। বলেছিলাম না, একটার পর একটা পিঠা বানাতে বানাতে তখন আপনার নিচ থেকে ডিজাইন চলে আসবে। আমার প্রথম দিকের পিঠাগুলো চাইতে কিন্তু পরের পিঠাগুলোর ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আমি নিজেই বুঝতে পেরেছি, বানাতে বানাতে আমার হাত চলে আসছে। তাই আপনাদেরও এমন হবে। আশা করব আপনারাও খুব সুন্দরভাবে পিঠা বানাতে পারবেন।
এই তো এখন তো আমার শুধু বানাতেই ইচ্ছে করছে, একটার পর একটা। খুব মজা লাগে এই পিঠাগুলো বানাতে। এতগুলো পিঠা আমি এক হাতে সবগুলো বানিয়েছি, কেউ ছিল না আমাকে একটু সাহায্য করার। কিন্তু তারপরেও কিন্তু আমার অনেক ভালো লেগেছে এই পিঠাগুলো মধ্যে ডিজাইন করতে। সেই দিন আমি দুপুর থেকে রাত পর্যন্ত এই পিঠার ডিজাইনগুলো করেছিলাম এবং আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে গোসল করতে হবে, খেতে হবে। কিছু পিঠা আমার বানানো হয়ে গিয়েছে, এই তো এই ডিজাইনগুলো করেছি। এখনও কিন্তু আরও অনেক পিঠা বানানো বাকি। আমি এখন এই পিঠাগুলো একটু ভেজে নিব, যেহেতু ভিডিও করছি তাই একটু ভেজে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমি পিঠা বানাচ্ছি আর এইদিকে পিঠাগুলোও ভেজে নিচ্ছি। আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ডুবো তেলে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, আর বেশ সময় নিয়ে মুচমুচে করে এই পিঠাগুলো ভাজতে হবে। কম ভাজলে কিন্তু ভালো হবে না। খুব ভালোভাবে সময় নিয়ে ভাজলে পিঠাটা মচমচে হবে এবং চিনি শিরাতে দেওয়ার পর তারপর এই পিঠাটা মুচমুচে থাকবে। তাই এই তো একটি পিঠার কিন্তু কালার চলে আসছে। এই রকম কালার হলে আমি পিঠাগুলো নামিয়ে নিব। সবগুলো পিঠার কালার কিন্তু এই রকম হতে হবে। যে রুটিটা দেখবেন পাতলা করে বানানো হয়েছে সেই পিঠাটা কিন্তু ভেঙে যাবে। তাই আমি বুঝতে পেরেছি যে রুটিটা পাতলা করা যাবে না। তাই আমি একটু মোটা মোটা করে রুটি বেলে পিঠাগুলো বানিয়েছিলাম। এতে করে আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর ভাঙেনি। প্রথমের দিকে দুইটা পিঠা একটু ভাঙার মতো হয়ে গিয়েছিল। এই তো ভাজতে ভাজতে আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। 3 কাপ চালের আটা দিয়ে আর 1 কাপ মুগ ডাল দিয়ে তৈরি করা পিঠা দেখেছেন অনেকগুলো হয়েছে। এখন আমি হালকা গরম শিরার মধ্যে গরম পিঠাগুলো দিয়ে এভাবে করে একটু 5 মিনিটের মতো রেখে তুলে নিব। শিরার মধ্যে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে শিরার মধ্যে রেখে দিলে। তাই কিছুক্ষণ পর মানে 5-6 মিনিট পর শিরা থেকে পিঠাগুলো তুলে রাখতে হবে। আমি কয়েকটা করে পিঠা শিরার মধ্যে দিচ্ছি আর এভাবে করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 5-6 মিনিট পর পর পিঠাগুলো তুলে নিচ্ছি। আমি এই বক্সটার মধ্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। এগুলো আমি গায়ে হলুদের ডালার জন্য রেখে দিব, আর কিছু পিঠা বাসার জন্য রাখবো, কারণ এখানে অনেকগুলো পিঠা। আমি পাতা আর ফুলগুলো একই সাইজের যেগুলো সেগুলো আমি গায়ে হলুদের জন্য নিয়ে যাব। এই তো আমি আবারও ভিজিয়ে নিচ্ছি, তারপরে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর চিনির শিরাটা কিন্তু কুসুম গরম থাকতে হবে আর পিঠাগুলো গরমে থাকতে হবে। এতে করে পিঠাটা খুব ভালো ভেজবে এবং খেতে ভালো লাগবে। আর 5-6 মিনিট পর পিঠাগুলো নেড়ে চেড়ে তুলে ফেলতে হবে। এখন এই লাস্টের পিঠাগুলো আমি এই হাঁড়ির মধ্যেই রেখে দিব ঢেকে। আর বাকি পিঠাগুলো আমার তোলা হয়ে গিয়েছে, আর এই হাঁড়ি থেকে এখন আর তুলছি না, এখন একটু ঢেকে রেখে দিব। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এই পিঠা কিন্তু বানিয়ে খাবেন। আমি একটি পিঠা আজকে আপনাদের ভেঙে দেখিয়ে দিব। পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে। দেখতে দেখতে কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।